हाय गर्लफ्रेंड। हाय बॉयफ्रेंड। पता नहीं उसको इसमें क्या दिखा। এই সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল রাবিন্দরান এবং মুখ্য চরিত্রে রয়েছেন রামিকা মন্দনন ও দীক্ষিত শেঠি। চলতি একটি সাধারণ কলেজ রোমান্সের রূপ ধরে নেওয়া হলেও ধীরে ধীরে গল্প মোড় নেয় আধুনিক সম্পর্কে থাকা নিয়ন্ত্রণ, আবেগ এবং নিজেকে দাঁড় করানোর সংগ্রামের দিকে। ভালো দিক: রশ্মিকার অভিনয় সত্যিই চোখে পড়ার মতো। তার চরিত্রের অভ্যন্তরীণ পরিবর্তন ও আবেগীয় ওঠানামা তিনি সাবলীলভাবে ফুটিয়েছেন। গল্পের বিষয়বস্তু আজকালকার সম্পর্কের জন্য বেশ প্রাসঙ্গিক, যেখানে ভালোবাসা ও নিয়ন্ত্রণ একসাথে মিশে যেতে পারে এবং তা ভালো রূপ নাও থাকতে পারে। দৃশ্যায়ন ও সিম্বলিজম কিছু মুহূর্তে মেলে, যেমন গল্পে একটি দৃশ্য এমন রূপ নেয় যেখানে চরিত্র নিজেকে আবদ্ধ বোধ থেকে মুক্তির দিকে ধাবিত হয়। কম বলার মতো দিক: পুরোপুরি নতুন কিছু গল্প নয়, কিছু অংশে আপনাকে আগাম অনুমান যেতে পারে বা সাধারণ রোমান্টিক ট্রপ মনে হতে পারে। গতিবিধি, পেস কিছু দর্শকের মতে একটু ধীর, বিশেষ করে মাঝের অংশে উত্তেজনা বা গতিশীলতা অনুভব কিছু কম থাকতে পারে। সিদ্ধান্ত: যদি আপনি এমন একটি রোমান্স ড্রামা খুঁজছেন যা শুধুই হালকা ভালোবাসার গল্প নয়, বরং আজকালকার সম্পর্কের জটিলতা, নিজের সীমানা গঠন আর আবেগ ও নিয়ন্ত্রণ এই বিষয়গুলোকে স্পর্শ করে, তাহলে এই সিনেমাটি দেখতেই পারেন। তবে যদি আপনি পুরোপুরি হাসিখুশি, দ্রুত গতিসম্পন্ন রোমান্স মুভি রাহুল, তাহলে হয়তো একটু অপেক্ষা করাই ভালো।